আজকে আমরা এসেছি ভারত জাকাত সারিধরম বাইসি গুরু বাবার সময় কিসকো। তিনি একজন সাহিত্যিক এবং কবি এবং উনি পণ্ডিতও বলা যাবেন এবং সারিধরম গুরু বাবা বলে অনেকেই আমরা ডাকি। বা যা হচ্ছে এখানে ইনি সাঁওতাল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সাঁওতালের রীতি রেওয়াজ সামাজিক ব্যবস্থা কীরকম সেই সাঁওতাল সমাজকে এগিয়ে নিয়ে জন্য সাঁওতালিতে অনেক পুঁথি অনেক বই লিখেছেন। এখন আমরা নতুন একটা দেখেছি, নতুন যেটা সাঁওতালি বা আদিবাসীদের জন্য একটা বিশেষ বই বা বাংলায় অনুবাদ করেছেন যিনি আমাদের সময় কিসকু, যিনি আমাদের ভারত জাকাত সাধারণ বাইশি গুরু বা যিনি সাঁওতাল জাতিকে বা সাঁওতাল সমাজকে একটা বিশেষ রূপ বা সমাজে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ পদক্ষেপ নেওয়া বলা যেতে পারে। এবং এরা খুবই একটা গর্বের বা আনন্দের যেন সাঁওতালিদের রীতিরেওয়াজ অনেকের কাছে অজানা, সেই জিনিসটাকে আদিবাসীদের কাছে বা তাদের মধ্যে পৌঁছানো বা তুলে ধরার জন্য একটা বই তুলেছেন। সেই নাম হচ্ছে সাঁওতালি জাতির সারি ধরম গ্রন্থ জমসিম বিনতির ইতিকথা। গুরুবা একটা যদি বইটা বলেন একবার। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা ভাষাভাষী লোকেদের জন্য। বইটার নাম? বইটার নাম হচ্ছে সাঁওতাল জাতির সারিধরম ধর্মগ্রন্থ জমসিম বিনতি ইতিকথা। আচ্ছা, এই পুঁথিটা বা এই বই আপনি মেনত বাংলা অনুবাদ করার মূল মেসেজ কি এটা? হ্যাঁ, কথা হচ্ছে সাঁওতাল জনজাতি প্রাচীনকালের একটা আদিমতম জাতি, যারা ভারতবর্ষের একজন আদিম মানুষ। এদের নিজস্ব ধর্ম, নিজস্ব ধারা, নিজস্ব কৃষ্টি কালচার, একটা সমাজ ব্যবস্থায় পঞ্চজনের ব্যবস্থায় মাঝি গোটে জগমাঝি প্রাং নাইকে এই ধরনের সামাজিক ব্যবস্থায় ধর্মীয়ভাবে ওরা সমাজ জীবনযাপন সুষ্ঠু করে আসছিলেন। এবং এদের যে আপনার যে ধর্মগ্রন্থ জমসিম বিনতি, এটা অদ্দিন শ্রুতি আকারে মানুষের গুরুদের মুখে মুখে চলে এসেছিল। বিনতি মানে শ্রুতি, অনেক জমসিম মানে একদম একটা দেবতার পুজোতে এই জমসিম বিনতি বা শ্রুতি আলোচনা হয় বলে, স্মৃতিগাথা গানের আকারে পরিবেশিত হয় বলে জমসিম বিনতি বলা হয়। তো এই কথা মানুষের মাঝে আমরা প্রচার করে আমরা সাঁওতাল জনজাতিকে নিজস্ব ধরানায়, নিজস্ব ধর্মীয় অনুশাসনে, নিজস্ব যেটা ভারতবর্ষের সম্পদ রক্ষা করার জন্য আমরাও ব্রতী হয়েছিলাম, তার মধ্যে আমিও একজন। কারণ হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীতে সাঁওতাল জাতিকে বাঁচিয়ে রাখার জন্যে ইন্ডিজিনাস পিপলস ডে অর্থাৎ আদিবাসীদের বাঁচানোর জন্যে আর বিশ্ব রাষ্ট্রসংঘ প্রতিপালন করছেন। আমাদের ভারত সরকার এদের এখানে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা মানব সম্পদ উন্নয়ন দপ্তর আন্ডারের একটা সংস্থা, তারা এই সমস্ত জাতিরা যাতে বেঁচে থাকে এবং সাঁওতাল জনগণও তাদের ধারায় বেঁচে থাকার প্রয়াস চালিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যেখান থেকে আর এই আদিবাসীরা, বিশেষ করে সাঁওতাল জাতিরা নিজের ধর্ম থেকে আর অন্য ধর্ম চলে গিয়ে কৃষ্টি কালচার হারিয়ে ফেলছেন। তাহলে আদিবাসীর তো ইন্ডিজিনাস পিপলস ডে, আদিবাসী দিবস পালন করার যে এটা একটা ফার্স হয়ে যাচ্ছে। তো এই অবস্থা এই চিন্তা করে বিশেষ করে মানুষ মদ্যাসক্তি হয়ে যাচ্ছে, ডাইনি প্রথায় প্রচণ্ড ওরা সব অন্ধবিশ্বাসে ডুবে যাচ্ছে। একে থেকে বার করানোর জন্য আমি নিজে ভারত জাকাত সারিধরম বাইসি মানে সর্বভারতীয় সারিধরম সংগঠন বা সভা তৈরি করি। তাতে করে আমরা ওটা বুঝিয়ে দিই যে ডাইনি বলে কোনো জিনিস সমাজে নেই। এখানে একটা মানুষের যদি একটা নদী তার গতি হারিয়ে ফেলে, তাহলে সেখানে এমনি শ্যাওলা হয়ে যাবে। তাহলে ওকে সচল করলে তার এই খারাপ অংশগুলো আসবে না, পোকা আসবে না। তো এই করে আমরা এটা করি এবং মানুষ মদ্যাসক্তিতেও আসক্তি হয়ে গেছে। তাহলে আমরা এই সারিধরম বাইসি বা এই সংগঠন বা সারিধরম সভার মধ্যে এটা প্রচার করি যে আমাদের কোনো দেবদেবী মদ খায় না। তাহলে আমাদের ডাইনি নেই, আমাদের কুসংস্কার এগুলো থেকে এই সংগঠনটা মূলত মদ্যবিরোধী এবং ডাইনি বিরোধী একটা আন্দোলনের একটা সংগঠন। তো সেখান থেকে আমরা মোটামুটি এটা ফলপ্রসূ হয়েছে। আমরা শুভ উদ্যোগটা আমাদের সমাজে অনেকটাই কাজে লেগেছে। কিন্তু যারা এখানকার আমাদের প্রতিবেশী বাংলা ভাষাভাষী, আমরা প্রত্যেকটি সাঁওতাল জনগণ ছেলেপুলে সমস্ত বাংলা ভাষায় লেখাপড়া করছেন, এই ভাষায় চ্যানেলে চলছেন। কিন্তু বাংলা ভাষাভাষী যারা রয়েছেন এখানে, যে পণ্ডিত প্রবর রয়েছেন, তারা আমাদের এই জমসিম বিনতির ব্যাপারটা বুঝতেই পারছেন না। আমাদের কি ঘরানা আছে, কি থেকে আমাদের ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব যে ধর্মগ্রন্থ আছে, ওনারা তো বুঝতেই পারছেন না। ওরা কে বলছে আমরা সবাই হিন্দু, এরা হিন্দু, কে বলছে অনুকূল ঠাকুর এরা সব হিন্দু, আবার কে বলছে খ্রিস্টান, আবার কে বলছে সারনা মুন্ডারি হ্যান ওদিকে। তো এই অবস্থা করে আমি নিজে এই বাংলা ভার্সান জমসিম বিনতির সাঁওতাল জাতির সারিধরম ধর্মগ্রন্থ, বাংলা সাঁওতাল জাতির ধর্মের নাম সারিধরম, এটা সারিধর্মও বলা হয়। তো ধর্ম মানে ধর্ম, সারিধরম এর হচ্ছে ধর্মগ্রন্থ হচ্ছে জমসিম বিনতি।
এইটার এখন বাংলা রূপ আমি এবারে দিয়েছি কলকাতা বুক ফেয়ারে, কলকাতা যে পুস্তক যে উৎসবে এটা রিলিজ হয়েছে এবং কলকাতায় ব্যাপক সেল দিয়েছে। ওটা আমরা এই সমস্ত লোকেদের বোঝানোর জন্যে যে এটা রয়েছে, এবং এবার আমরা পরবর্তীকালে বাংলা ভাষাভাষীর লোকজন জানতে পারবেন, এর জন্য এর প্রয়াস, আমি ক্ষুদ্র প্রয়াস করেছি এই বই। আচ্ছা, এই যে বইটা আপনি তুলে ধরেছেন বা রূপ দিয়েছেন বাংলায়, বিশেষত এই বই থেকে বিশেষত কি জানা যাবে? হ্যাঁ, এই বই থেকে জানা যাবে সৃষ্টির অনেক তথ্য জানা যাবে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, এই যে ঘূর্ণয়নের মাধ্যমে এটা এই পৃথিবীর চারিদিকে, সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা আমাদের জমসেমবিন্তিতেই আছে। অনেক পরে গ্যালিলিও বললেন, ইতালীয় মহতি বিজ্ঞানী বললেন যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। উনি বললেন যে সূর্যের চতুর্দিকে ঘুরছে, এই যে পরবর্তী প্রমাণিত হলো। আমাদের বহুদিনের সৃষ্টির ইয়েতেই জমসেমবিন্তিতে কথা গানের মধ্যেই আছে যে দেশ সঙ্গে চুরেন যা গোসাই তুদে দেওয়ার আগে কান দিসম চং বিহুরেন যা গোসাই গোত্রোদ্দয় সাহেদের, মানে দেশ অথবা দিসম পৃথিবী বিশ্বভ্রমণে ঘুরছে। এই তারপরে হচ্ছে আমাদের কৃষি সভ্যতার উপরে সমাজ ব্যবস্থা এসছে, এর অরিজিন আমরা এখান থেকে পাবো। এটা না পড়লে তো ছোটোখাটো বোঝাতে পারবো না। কথা হচ্ছে এই সৃষ্টির আদিতে আবার আমাদের কীভাবে কৃষি সভ্যতা এগিয়ে চলে এলো, এটা আমাদের এই জমসেমবিন্তিতে পাওয়া যাবে। আমরা প্রকৃতির পূজারী কেন, আমরা গাছকে সেবা করছি কেন, আমরা কেননা গাছরাই পৃথিবীর সমস্ত মানুষকে, জীব জগৎকে বাঁচিয়ে রেখেছে। জমসেমবিন্তিতে আছে যে সৃষ্টিকর্তা ঠাকুর জীবী গাছরূপে সমস্ত দেবতাদের পৃথিবীতে প্রতিস্থাপন করেছেন, যাতে করে মনুষ্য ওরা আহার যোগান দেয়, বাতাসে তাদের উপাদান যোগান দেয়, এর জন্যে। তো এই জন্য আমরা গাছকে পুজো করি। এই যে আমাদের দেশের মধ্যে আমরা সমস্ত ধর্মাচারী মানুষ, ওরা আপনার ধুনোকে ব্যবহার করে। ধুনোটা কি? ধুনোটা শাল গাছের আঠা। শাল গাছ কি? আমাদের জমসেমবিন্তিতে শাল গাছ হচ্ছেন স্বয়ং ঠাকুর রূপে, উনি গাছ রূপে ঠাকুর প্রতিষ্ঠিত আছেন, ওই জন্য এই আঠাটাই পবিত্র। তাহলে এই সবাই শাল গাছের আটাকে আপনার পবিত্র ধর্মাচারী হিসেবে ব্যবহার করছেন, কিন্তু সমস্ত ধর্মের মানুষ, কিন্তু শাল গাছ ওর যে মূল রিসোর্স, শাল গাছের উপাসনা করছেন কে, পুজো করছেন কে? আমরা জাহের থানায় সাঁওতাল জাতিরা করি। এগুলো সব এই জমসেমবিন্তিতে পাওয়া যাবে। আরও অনেক কথা, ওটাও তো দীর্ঘ একটা ধর্মগ্রন্থের কথা, দুই এক কথাই তো বলা যাবে না। আমি তবু দুই একটা কথা বললাম। এদিকে আমি ক্ষুদ্র প্রয়াসে এটাকে চেষ্টা করেছি যাতে বুদ্ধিজীবী সমাজ, সমস্ত ধর্মের লোক এরাও ব্যাপারটা বুঝতে পারেন। আপনাকে দেখেছি অনেকবার, মানে আপনি যে যে কোনো গ্রাম থেকে কোনো মাঝি বাবা বা পাড়ার 5 জন আপনার কাছে এলে সেই গ্রামের আপনি গিয়ে সভা করেছেন, মানে শারীর ধরম, বা আপনি এই সভাগুলো এই পুঁথিতে যেসব কথাগুলো বলতেন এই পুঁথিতে তুলে ধরা আছে তার মধ্যে? কথা হচ্ছে আমরা যে মোড়ল কেন্দ্রিক ব্যবস্থা, আমাদের একে মাঝি বলা হয়। মাঝি মানে মাঝ, মানে মূল বস্তু। তো মাঝি হারামকে ধরে, মাঝি হারাম গ্রামের একটা প্রশাসনিক ব্যবস্থা আমাদের চলি, আগে থেকেই চলে। এই যে এখন পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই যে 3 টায়ার ব্যবস্থা আছে, এর ব্যবস্থা আমাদের আদিকাল থেকেই আছে। তো সেই হিসেবে ওই যারা মাঝিদের, মোড়লদের এটা বুঝে এই জমসেমবিন্দিতে উদ্ধৃত করে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনার সমস্ত জীবন, সামাজিক যে জীবন, ধর্মীয় জীবন, এটা পবিত্রতম অবস্থায় রাখবেন। এবং আপনার একে একটা মাঝিকে মাঝি বাবা বলা হয়, বাবা মানে উনি পিতা। তাহলে এই যে এই ব্যাপারগুলো আমরা মোড়লকে ধরে, কারণ মোড়ল কেন্দ্রিক ব্যবস্থায় মোড়লকে না ধরলে গ্রামের অন্য লোক বুঝবে না, অন্য কেউ কথা বললে শুনবে না, কিন্তু মোড়ল কথা বললে শুনবেন। তো সেই হিসেবে আমরা ওই গ্রামে গিয়ে এই সমস্ত জমসেমবিন্দি থেকে উদ্ধৃত করে এর ব্যবস্থাগুলো বোঝাই, এবং এটাই বুঝি মানুষকে লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখতে হবে মানে শুধু ধর্মীয় শিক্ষা শিখলে হবে না, পুঁথিগত বিদ্যাও শিখতে হবে, কারণ বইগুলো হচ্ছে জ্ঞান ভাণ্ডার। তো সেই হিসেবে আমরা যাতে লোকে ওই থেকে ফিরে আসে বলে গ্রামে মোড়লদের ধরে এই আলোচনাগুলি করে এই বই থেকেই বলি। বইয়ের বাইরে কোনো কথাই বলি না, কোনো রাজনৈতিক বক্তব্য আমরা রাখি না। তার কারণ হচ্ছে আমাদের যে এই যে প্রবাহমান ব্যবস্থা, এই ব্যবস্থা চিরকালই ছিল, সাঁওতাল জাতিরা এখান থেকে পিছিয়ে গেছিল, সেই সভাগুলো আমরা করি। আমরা আজকে শুনলাম ভারত জাকাত সারিধরম বাইসি, যিনি গুরু বাবা সময় কিসকু, তার মূল একটা সাঁওতালি জাতির যে ধর্ম, সারি ধর্ম গ্রন্থ জমসেমবিন্তির ইতিকথা বাংলায় রূপ দিয়েছেন। এবং আমরা জানি সাঁওতালি ব্যবস্থা একটা সামাজিক ব্যবস্থা আছে, যে ব্যবস্থায় তাদের সাঁওতালদের যে দীর্ঘদিন থেকে
চিরন্তন থেকে তারা সেই ব্যবস্থায়, সেই মাঝি ব্যবস্থার মাধ্যমে তারা চলে আসে আজও। কিন্তু কিছু কিছু জায়গায়, যেসব জায়গায় মানুষ আজ হারাতে বসেছে সামাজিক ব্যবস্থায়, সেই জায়গায় গুরু বাবা যায় এবং সেই জায়গা থেকে তাদেরকে তাদের বিনতি বা সুথি কথার মাধ্যমে তাদেরকে শোনানো হয়। আর আমরা জানতে চাই গুরু বাবা, এই যে সান্তালি জাতির যে সারিধর্ম গ্রন্থ জমশিম বিনতি মোটামুটি কটা পৃষ্ঠার মধ্যে আছে এটা? হ্যাঁ, কথা হচ্ছে জমসিম বিনতি যে কথাটা, এটা 5 দিন 5 রাত্রে শ্রুতি আকারে নিবেদিত হতো, বা এখন আর সেই ব্যবস্থাটা চলে গেছে। এখন পুঁথি আকারে আমার এটা 200 পেজের করেছি, এটা সারাংশ করেছি, ইতিকথা ওই সম্বন্ধে কথাটা বলেছি। আর এমনি মূল আমার যে বই, এটা 370 পাতার আছে, জমসিম কাব্যগ্রুপ যেটা দিয়েছি। এর মধ্যে জমসিম বিনতিতে যে কথাটা আছে সেটা হলো, আমরা দেখেছি, আমি রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, আমি ইলিয়াড ওডেসি পড়েছি, এবার সমস্ত ধর্মগ্রন্থ পড়েছি। সেখানে যুদ্ধের শেষ নেই, কেবল কনফ্লিক্ট, যুদ্ধের এর সঙ্গে তার যুদ্ধ, হয়তো পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে ষড়রিপুর যুদ্ধ, সে সমস্ত ব্যাপারগুলো আছে। কিন্তু সাঁওতাল জাতির যে ধর্মগ্রন্থ আছে জমসিম বিনতির, অত 5 দিন 5 রাত্রি যার পরিবেশন করতে সময় লাগে, এত বড় শ্রুতি গাথার মধ্যে কোথাও যুদ্ধ বিগ্রহের কথা কোথাও নেই। এবং এর থেকে বোঝা যায় সাঁওতাল জাতির যে মূল সম্পদ, ধর্মীয় যে অনুশাসন, এর মধ্যে কোনো হিংসার কোনো জায়গা নেই। সমস্ত গ্রাম্য মানুষই এক প্রাণ, এক হয়ে এই জীবনযাপন করেন। এই যে ব্যবস্থা এদের মধ্যে আছে, এটাকে তুলে ধরার জন্যে আমার সংক্ষিপ্ত এটা 200 পাতার পেজ বাংলা বইটা। আরও অন্যান্য বইগুলো আছে, এর উপরে আরও অনেক লেখা আছে আমার, সাঁওতালি ভাষাতে আছে। ওগুলো ওরকম একটা, এটা তো এই 370 পেজ, আর অন্যগুলো এই 200, 250, 150, 160, এরকম করে আমার এরকম 7খানা বই লেখা আছে সমাজের উপরে। তো সেই হিসেবে আমি কথা বলবো যে কত কথা বা ভলিউম যত বড়ই হোক, যাতে সংক্ষিপ্তভাবে মানুষ মূল কথাটা বুঝতে পারে, তার একটা ক্ষুদ্র প্রয়াস আমি রেখেছি। আমি যেহেতু বাংলা সাহিত্য কালচার করি, বাংলা সাহিত্যের লোক, আমি সাঁওতালি সাহিত্যতে আমার 8ম তপশিলে আসার পর আমার অবতরণ হয়েছে। আমি টেগোর লিটারেচার অ্যাওয়ার্ড 2010 আমার সাঁওতালি ভাষার উপন্যাস নামালিয়ার জন্যে এসেছে, কোরিয়া এবং ভারত সাহিত্য একাডেমির ভারত সরকারের জয়েন্ট ভেঞ্চারে, যেটা পরিবেশিত হয়েছিল রবীন্দ্রনাথের 150 ইয়েতে 2010-এ। তো সেই হিসেবে আমি আমার বাংলা সাঁওতালি সাহিত্যে বিচরণ আছে। আমার ক্ষুদ্র প্রয়াসে যতটুকু সমাজকে তুলে নিতে পারি, তাই এই জমসিম বিনতি, এই সংক্ষিপ্ত 200 পেজের আমি নিবেদন করেছি। আমরা দেখলাম আপনি বলে গেলেন অনেক আপনার যে সামাজিক ব্যবস্থা বা সাঁওতালদের সাহিত্য কথাগুলো আপনি পুঁথিতে বইতে তুলে ধরেছেন। মোটামুটি কটা বই আছে, আর এই বইগুলো কোনো মানুষ যদি নিতে চায় কোথা থেকে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, এই বইগুলো আমাদের ভারত জাকা সারিধরম বাইশি একটা সংস্থা, এই সংস্থার হেড অফিস বৈশি গ্রাম, ওখানে ওদের সঙ্গে যোগাযোগ করলেই ওই বইগুলোর সঙ্গে ওদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে এখান থেকে পাওয়া যাবে। ডাকযোগে পাওয়া যায়। আমাদের এই জমসিম বিনতির একটা সাঁওতালি ভাষার জন্য আমরা যে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা হরফে সাঁওতালি ভাষায় ওটা একটা বই আছে, ঠাকুরকে সারি সাজ্জম। আবার হিন্দি ভাষাভাষীর জন্যে হিন্দি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষায় ওখানেও আছে, হিন্দি ভাষাভাষী লোকের জন্য, হিন্দি অঞ্চলে সাঁওতাল জনজাতির জন্যে। আর এমনিতেই আপনার অলচিকিতে যেটা সাঁওতালি ভাষা, ওটাতেও আছে। তো আমরা এগুলো সমস্ত বৈচিগ্রাম, ভিলেজ অ্যান্ড পোস্ট বৈচিগ্রাম, আর জেলা হুগলি 712135, এই নাম্বার বইগুলোতে আছে। ওখানে এই নাম্বার আছে 9434250605, এই নাম্বারে এই সংস্থার নাম্বার আছে। ওতে যোগাযোগ করলে এখান থেকে আমরা পাঠিয়ে দিই। বাই পোস্টেও যায়, স্পিড পোস্টে যায়, বুক পোস্টেও যায়। আবার এমনি সব বুক সেলাররা এখান থেকে ভালো কমিশন নিয়ে যান। নর্থ বেঙ্গলের লোকে নিয়ে যাচ্ছেন, আমাদের এখানকার লোকালও চলে। এইসব ব্যাপারগুলো আছে। আজকে আমরা এসেছিলাম, যেটা আমরা বলেছিলাম প্রথমেই, ভারত জাকা সারিধরম বাইশি গুরু বা সময় কিস্কু, তিনি অনেক পুঁথি, অনেক বই লিখেছেন, যার মধ্যে একটা অন্যতম এখন বাংলা ভাষায় রূপ দিয়েছেন, যেটা হচ্ছে সাঁওতালি জাতির সারিধরম গ্রন্থ জমসিম বিনতি, যেটা বাংলায় রূপ দিয়েছেন। আমরা শুনলাম এবং আমরা গুরু বাবার কাছ থেকে অনেক ধন্যবাদ বা মূল্যবান সময় আজকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং জোহার গুরু বাবা। হ্যাঁ, জোহার, গোসাই মারাং গুরু।